আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসছে আপনাদের মাঝে। দেখেন আজকে আকাশটা কত, আমার চাদরটা আগে চাদরটা অনেক ময়লা হয়ে গেছিল, তাই আমি চাদরটা আজকে পাল্টাইছি। দেখেন আমার ভালো চাদর বিছাইছি, যেহেতু বাচ্চার ঘর চাদর অবশ্যই ময়লা হয়, কিছু করার নাই, কি করব। তাই আমি যখনই ময়লা হয় তখনই আমি চাদর পাল্টাইলাই। দেখেন তাই আমি আজকে আমার পুরো ঘরটা একটু পরিষ্কার করলাম। আমি আবার ওই ঘর আমার শাশুড়ির ঘরটাও পরিষ্কার করছি। দেখেন আরিয়ানার হঠাৎ মন চাইছে সে পড়াশোনা করতে, তাই দেখেন একটা ডায়েরি নিয়ে বসে গেছে, একটা কলম নিয়ে বসে গেছে। ও আর কি করবে বলেন, ও সারাদিন এসবই করে। এত সকালে ঘুম থেকে উঠে একবারও ঘুমের তো কোনো নামই নাই। কালি দুষ্টামি, সারাদিন কালি দুষ্টামি, এত দুষ্টামি করতে পারে। আর এমনি আমাকে কোনো জ্বালাই না, ঠিক আছে, কিন্তু ওর কামের মধ্যে ওই ডিস্টার্ব। এই দেখেন এত সকাল 6টা 7টা বাজে ঘুম থেকে উঠে, তারপর ও সে সারাদিন তো ঘুমায় না, আবার রাত 9টা 10টা বাজে যা, তারপরও ঘুমায় না। বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলে কিন্তু অবশ্যই বাচ্চাদের শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। তাই আর কিছু করার নেই। আরিয়ানের বিষয়ে কোনো কথা, আরিয়ান তো আরিয়ানই। দেখেন আকাশটা এত মেঘলা, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, একদম কত সুন্দর হয়ে রয়েছে আকাশটা, তাই না? আকাশটা দেখেন আজকে মেঘ, সাদা সাদা মেঘ আর হালকা হালকা নীল, কত সুন্দর লাগতেছে। আর দেখেন একদম নিস্তব্ধ, একদম কেউই নেই। দেখেন না মাদ্রাসার পোলাপান, না কোনো জায়গায় কোনো মানুষ নেই, দেখতেই পাচ্ছেন। আকাশটাও অনেক মেঘলা, আজকে আকাশটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে, আবহাওয়াটা অনেক সুন্দর। এইসব আবহাওয়া আবার আকাশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায়, তাই না? দেখেন আমার পুরা ঘরই ফাঁকা, একদম ফাঁকা। আমি আমার আরিয়ানি বেশিরভাগ আমার ঘরেই থাকি, কারণ আমার নন্দের পরীক্ষা, কলেজে চলে যায়। আমি আমার আরিয়ানি সারাদিন আমরা দুষ্টামি করি, হইচই করি, খাই দেয়, এভাবেই আমাদের মা পুতের দিন চলে যায়। দেখেন ওই ঘরটাও খালি, ওই ঘরে কিছুই নাই। আপনারা দেখছেন এই ঘরে আমার কিছুই থাকে না, এই ঘরে শুধু মালপত্র থাকে দোকানের। আবার আমার ননদের কিছু বই আছে, সেই দেখেন আরিয়ানে কত বড় একটা বেলুন নিয়ে আসছে, তার দাদা কিনে দিয়েছে এলো কালার একটা বেলুন। আরিয়ান সারাদিন এই বেলুন দিয়ে খেলা করে। আর এই যে আমার শাশুড়ি মোবাইল নিয়ে খেলা করে, যেহেতু মোবাইলে কিছু বাইর করতে পারে না, শুধু হাতেই রাখে। এই দেখেন আজকে আমি দুপুরে রান্না করব, এই যে ঢেঁড়স ভাজি রান্না করব। এই যে ঢেঁড়স ভাজি রান্না করব, আবার আলু ছোট ছোট করে কাটা নিছি। দেখেন আলু ছোট ছোট করে কাটা নিছি, কেন জানেন? এটা আমি আজকে গরুর কলিজি রান্না করব। আপনার ভাইয়া আবার বোনা খেতে চায় না, আবার আলু দিলে সবাই পছন্দ করে, আমার শ্বশুর ননদ আলুটা একটু ভালো অনেকে পছন্দ করে, তাই আমি ছোট ছোট করে আলুটা কেটে নিচ্ছি। দেখেন আলুটা দেখতেও সুন্দর লাগতেছে, তাই না? আর আমি সকালে সবার জন্য নাস্তা বানাইছি, হটপটে রেখে দিচ্ছি। দেখেন আমি এখনো নাস্তা খাই নাই, কারণ আমার এত সকালে নাস্তা খেতে অনেক ভালো লাগে না, তাই আপনার ভাইয়া যখন আসে তার সাথে একটু খাই। এই আর যদি ভালো লাগলে খাই, আবার ভালো লাগলে খাই না, কারণ সকালের নাস্তা আবার রাত্রের খাওয়াটা আমার কেমন জানি একটা লাগে। দুপুরে তাও একটু খাই কষ্ট মষ্ট করে, কারণ আমার খাইতে না ভালো লাগে না। আমি ডাল রান্না করছি, আবার চুলায় আমি দিছি এই যে কলমি শাক। কালকা তো আপনাদের ভাইয়া কলমি শাক নিয়ে আসছিল বাজার থেকে, তাই আমি যে কলমি শাক শুটকি দিয়ে রান্না করছি। এখন আমার ডাল গরম দেওয়া হয়ে গেছে, আবার শুটকি তরকারিটাও আমার গরম দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মাংস, এই যে গরুর কলিজি, এটা ভিজিয়ে রাখছি, এটা আমি ইয়া করব। এই যে ছুটলে এটা ভালো করে ধুয়ে আলু দিয়ে একদম
বোনার মতো করবো, যেন বেশি ঝোলও দিব না, বেশি ইয়াও করবো না, একদম মাখা মাখা করে রান্না করবো। দেখেন এত বরফ লাগছে, ছুটেই না। কোন সময় ভিজায় রাখছি, তারপরও দেখেন ছুটে না। আমি কিছু করার নাই, অপেক্ষা করতে হবে। আপনার ভাইয়া আসলে আবার নাস্তা নুস্তা দুজন একসাথে খায়, তারপর ইয়ে করবে। কারণ আমার এত সকালে নাস্তা খাইতে ভালো লাগে না, আমি একটু দেরি করেই খাই। সবাইকে খাওয়া দাওয়া করে আমি একটু দেরি করে খাই। দেখেন মাংসটা একটু ভিজায় রাখছি, কারণ ছুট্ট লাগবে, আমার রান্না তো করতে হবে। কারণ ইলেকট্রিক চুলা আমরা রান্না করি, যদি হঠাৎ কারেন্ট চলে যায়। আমার একদিন কারেন্ট চলে গেছিল 11টা বাজে, না 10টা বাজে কারেন্টটা চলে গেছিল, দুপুর 2টা বাজে কারেন্ট আসছে। আমার সম্পূর্ণ রান্নাটা শেষ, আপনার ভাইয়ার জন্য ভাত রান্না করব, সেই সময় কারেন্টটা এত চলে গেছে, এত ঘন্টা পর যা আসছে, কি করার, কিছু করার নেই। তারপরে ফ্রিজে ভাত ছিল, কারণ আমি ঠান্ডা ভাত ওনাকে দিই নেই। ঠান্ডা ভাত হঠাৎ খাইলে যদি ঠান্ডা লেগে যায়, তাই কারেন্টের জন্য ওয়েট করছি। কিছু করার নাই, কারণ যেহেতু আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি, কারেন্ট গেলে আমাদের না খায় থাকতে হবে না, সেটা কোনো কথা না। আমাদেরকে অবশ্যই শুকনা জিনিস খাইতে হবে, তাই না? কারণ আমাদের যেহেতু ইলেকট্রিক চুলা, আবার আমাদের গ্যাস নেই। গ্যাস থাকলেই আবার গ্যাস থাকলেই কি, আবার না থাকলেই কি, গ্যাসও আবার থাকে না। এই যে আমার বাবারা গাজীপুর থাকে, ওদের বাসাও গ্যাস অনেক ডিস্টার্ব করে, ওদের বাসাও অনেক গ্যাস ডিস্টার্ব করে। যে মাত্র কথা বললাম, যে জিজ্ঞেস করলাম কি রান্না করছো, কি নাস্তা খাইছো, ও বলতেছে যে গ্যাস নেই। তাহলে সব জায়গায় গ্যাসের সমস্যা, তাই না? এখন ইলেকট্রিক চুলাই আমার মনে হয় যে ইলেকট্রিক চুলাই ভালো। আবার ইলেকট্রিক চুলা ভালো মানে কি, ইলেকট্রিক চুলা ভালো থাকলেও আবার একটা সমস্যা, যে কারেন্ট চলে গেলে আপনি বসে থাকতে হবে, আবার আপনার সামাজিকভাবে রান্না করতে হবে, তাই না বাবা? অতিরিক্ত রান্না করলে আপনার বিলটাও বেশি আসবে।